কি ভাবছো তোমরা? ধ্যান করছি? না, না, ঘুমাবার আবার প্ল্যান করছি। উৎসাহ এক্সাম দিতে চলে গেল। আজকের ওর হিন্দি এক্সাম। তো ১ কাপ কফি করে দিয়েছিলাম। ও কফি খেয়েই গেল। বলল আর অন্য কিছু খাবে না। ঘরের হাফ কাজ হয়েছে, হাফ কাজ বাকি রয়েছে। আর বিছানা তুলতে এসে আমি কম্বলের ভিতর ঢুকে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। বেকার বেকার বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তাই উঠে পড়লাম। বিছানা গোছানো বাকি, রান্নাঘরের বাসন পড়ে আছে, বাসন মাজা বাকি, ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও ব্রেকফাস্ট বানানি। গৌতম খেয়ে অফিস যাবে, মানে সমস্ত কাজ প্রায় বেশিরভাগ কাজই বাকি, অল্প কিছু কাজ হয়েছে। তাই ঝটপট করে নিই, নাহলে যত বসে থাকবো এখন তত বেলা বাড়তে লেট হয়ে যাবে সব কাজ। তাই এখন উঠে পড়লাম। ইচ্ছা না থাকলেও তো কাজগুলো করতে হবে, বলো? কে করে দেবে? একার সংসার নিজেকেই করতে হবে। বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের দেখো কী অবস্থা! পাহাড় হয়ে গেছে বাসনের। গতকাল রাত থেকে বাসন মাজিনি। এই উৎসাকে ১ কাপ কফি করে দিয়েছিলাম। কফি আর ২ পিস কেক খেয়ে ও পরীক্ষা দিতে গেছে। এখন এই বাসনগুলো মেজে নিই ঝটপট। আমি সবসময় চেষ্টা করি রাতের বাসনটা রাতেই মেজে রাখার। মানে যেটা রাতে ডিনার বানাতে বানাতে যা বাসন বেরোয় আমি মেজে নিই, এবং ডিনার করার পর সমস্ত বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে আমি ঘুমাতে যাই, যাতে সকালের জন্যে কোনো কাজ না পড়ে থাকে। সকালে উঠে না আমার একদম বাসন মাজতে ইচ্ছা করে না, কেন জানি না। আর শীতকালে তো একদমই মানে সকালে উঠে জল ঘাঁটতে আমার যেন বিরক্ত লেগে যায়। কিন্তু গতকাল শরীরটা ভালো লাগছিল না বলে আর রাতে বাসন মাজতে পারিনি, তাই সকালে এতটা বাসন জমেছে। আমার রান্নাঘরের এই বেসিনটা পাথরের। কোনো কারণবশত বেসিনটা থেকে অনবরত জল লিক করছে, এর জন্য নিচে বালতি বসিয়ে রেখেছি। নাহলে এই রান্নাঘরটা পুরো জলে ভরে যাচ্ছে, আর জলে দাঁড়িয়ে রান্না করা ভীষণ বিরক্তিকর। তাও আমি দেখো যতটা পারি বেসিনটা শুকনো রাখার চেষ্টা করি। ব্রেকফাস্টে চাউমিন বানাবো, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর সবজি দিতে পারবো না। পেঁয়াজ, ডিম আর মটরশুঁটি দিয়ে বানিয়ে নেবো। আর চাউমিন আমার রেডি হয়ে গেছে। গৌতম খেয়ে অফিসও বেরিয়ে গেছে, এটা আমার জন্য নিয়ে নিয়েছি। খেয়ে দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে গৌতম বাজার নিয়ে এসেছিলো, মাছ সবজি। তো মাছ ধুতে আমার ভীষণ বিরক্তি লাগে, তাই একদম ব্রেকফাস্ট করেই মাছ ধুতে এসেছি। ফ্রিজে মাছ ছিল, তাও একটু জ্যান্ত মাছ আনতে বললাম, কারণ উৎসার শরীরটা ভালো লাগছে না বলছে। আর দেখলাম একটু বমিও হচ্ছে, তো সুতরাং ভাবলাম আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করে দেবো। রাত জেগে পড়াশোনা করছে, ঠিকঠাক ঘুমাচ্ছে না, শরীর তো খারাপ হবে। আর এইদিকে দেখো কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা মাছ রান্না করব। দুভাগে ভাগ করে নিলাম। শীতের সেই একই সবজি একই বাজার, বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি। আর এইটাই এখন শীত যতদিন আছে খেতে হবে। আর আমার বেশ ভালোই লাগে শীতের সবজি খেতে। তো সবজিগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। মাছের তেল মাছের মাথায় এনেছে, ভাবলাম চচ্চড়ি করব, কিন্তু চচ্চড়ির মতো শিম বেগুন টেগুন কিছুই নেই। তো স্বপনদা এসেছে, তো স্বপনদার থেকে ভাবলাম একটু শিম বেগুন নিয়ে নিই চচ্চড়ির সবজির জন্যে। আর স্বপনদা রোজই টাটকা সবজি আনে, স্বপনদা থেকে আমি বেশিরভাগ সবজিটা কিনি। সেদিনকে কিছুটা সজনে পাতা বড়া করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, তো আজকে এটা ভাজা করে নেব। আর কিছুটা সজনা ফুলও নিয়েছি দেখো। সজনে ফুলের বড়া না খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ভালো করে ধুয়ে নিয়ে ওটা একটু বড়া বানাবো। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, ওই তেল দিয়ে, মাছের তেল আর মাথা দিয়ে চচ্চড়ি করব তার জন্যে। এইদিকে একটু পেঁপে আর আলু কেটে নিয়েছি, মাছের আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা একটা ঝোল করব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। শীতের বেলা কি সহজে যে টাইম চলে যায় বুঝতেই পারি না। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। রান্না করতে করতে গ্যাস বন্ধ করে এখন বাইরের দিকে যাচ্ছি। উৎসাহ মানে পরীক্ষা চলাকালীন প্রায় 12টা থেকে 12টার মধ্যে চলে আসে, 11:30 থেকে 12টা। আজকে 12:30 বাজতে যায়, এখন অবধি মেয়ে ফেরেনি। একটা টেনশন হচ্ছে, দেখছি মানে সামনের দিকটা গিয়ে দেখি যদি আসে কিনা। 10 বার রান্না করছি আর গেটের দিকে তাকিয়ে আছি মেয়ে কখন আসবে। তখন টেনশন হচ্ছে, গৌতমকে 2-3 বার ফোন করলাম, গৌতম বলছে টেনশন করো না, মেয়ে ঠিক চলে আসবে, এত বড় হয়ে গেছে টেনশন করছো কেন। এখন একটু রাস্তার দিকে গিয়ে দেখি, গ্যাসটা বন্ধ করছে। রান্না করার মধ্যে আর মানে সেই মানসিকতাটাই নেই, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমার সামনের দিকে যাচ্ছি। আর এইভাবে কি রাস্তায় এসে দাঁড়ালে মেয়ে কি চলে আসবে বলো? তাও মায়ের মন মানতে চায় না, তাই এসে দাঁড়িয়ে পড়লাম। তখন বা ওইভাবে দাঁড়িয়ে থাকবো। আর এদিকে রান্নাও মানে বাকি, এইভাবে তো ঘর ছেড়ে যাওয়া যায় না। তাও গৌতম বলে স্কুলের দিকে যেতে হবে না। আবার ভাবছি আজকের ওর মানে রেজিস্ট্রেশনের ফিস দেওয়ার আছে, সেই লাইনে দাঁড়িয়ে পড়লো কি না সেটাও জানি না। মানে বুঝতেই পারছি না, একটা টেনশন আমার শুরু হয়ে গেছে এই মেয়ের জন্যে না। আমার এত এত টেনশন দেয় মেয়েটা, এত ভুলভাল কাজ করে আর কি বলবো।
এইভাবে অনেকটা সময় নষ্ট করলাম। এবার তাড়াহুড়ো করে দুটো গ্যাসেই দু রকম তরকারি বসিয়ে দিলাম। মাছ ভাজা আর সজনে শাক ভাজাটা হয়ে গেছে। এদিকে মাছের তেলের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁপে আলু যেটা হবে মাছের ঝোল, তো এক গাদা জিরে ফেলে দিয়েছি। রান্নায় মন না থাকলে যা হয়, এত জিরে দিয়েছি মানে যে জিরেরই ঝোল হচ্ছে। অন্যদিন ম্যাডাম 12টার মধ্যে স্কুল থেকে চলে আসে, 11:30 থেকে 12টা। আজকে 1টার পর ঢুকেছে। আমি সেই 12টা থেকে চিন্তা করছি কীভাবে যোগাযোগ করবো, বুঝতেও পারছি না। আবার ভাবছি আজকের ওর রেজিস্ট্রেশনের টাকা দেওয়ার ছিল। হ্যাঁ, তা আমি ভাবলাম তার জন্য লেট হচ্ছে কিনা বুঝতেই পারছি না। আমি একবার গৌতমকে ফোন করছি, একবার রাস্তার দিকে যাচ্ছি, একবার ঘরে আসছি, রান্না করতে করতে এই সব করেছি। তারপর দেখছি 1টার সময় হেলে দুলে ম্যাডাম দেখি হেঁটে হেঁটে আসছে, আমার দিকে হাসছে। এইভাবে টেনশান দেয়, কী বলবো, দেখছে দেখো কীভাবে আমাকে। হ্যাঁ, এইভাবে টেনশান দেয়। তো ম্যাডাম এসে একটু খেয়ে দিয়ে নিয়েছে। ম্যাডামের আজকে হিন্দি এক্সাম ছিল। আজকের একটু রেহাই, কারণ এখন পরপর 4 দিন ছুটি, সেই আবার সোমবার, তাই তো? পুরো 4 দিন ছুটি। আজকে তো বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি, সেই সোমবারে গিয়ে ইকোনমিক্স পরীক্ষা। তা এখন আর মনে হয় না পড়াশোনা করবে। এবার আবার পড়াশোনার পর্ব শেষ, গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুর করে ঘুরে বেড়াবে। তো এবার তো মানে এই মাসে ফোনে রিচার্জ করে দেওয়া হয়নি, সুতরাং ফোন নিয়েও ব্যস্ত থাকতে পারবে না। ফোন ছাড়া যেসব কর্মকাণ্ড সেগুলোই ওকে করতে হবে, ওই ড্রয়িং করা নাহলে টিভি দেখা। তো আমার কি বল। হ্যাঁ, হ্যাঁ, ও স্টোরি বুকগুলো পড়বে যেগুলো কিনে এনেছে, এই নবনীল, তারপর কি নবনীলের পড়া হয়ে গেছে, হ্যাঁ, পুলেন ওয়ার্ড, এইসব মানে ওই যত স্টোরি বুকগুলো কিনে রেখেছে সেগুলো আমি বসে বসে পড়বে। ও মাধ্যমিক দেওয়া হয়ে গেল, মানে ওর সিলেকশন টেস্ট মানে মাধ্যমিক দেওয়া হয়ে গেল। তো যাই হোক, আমার এখন রান্না ওইদিকে বাকি, আমি ওইদিকে যাই, একটু ওকে দেখিয়ে নিলাম যেহেতু টেনশন করছিলাম। উৎসার সাথে মিঠুর সম্পর্কটা আধায় কাজকলায়, কেউ কাউকে সহ্য করতে পারে না। মিঠু অনেক দিন স্নান করেনি, কিন্তু আজকের দুই শত্রু এক হয়ে স্নান পর্ব সারছে। রান্নাবান্না শেষ, আর আজকের রান্নার মেনুটা তোমাদের সাথে একবার শেয়ার করি। সজনে পাতার বড়া, সজনে পাতা ভাজা, এদিকে মাছের তেল আর মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা আদা জিরে বাটার ঝোল। আর এটা তো আমি রান্না করেছি। আর এদিকে দেখো মা কত খাবার পাঠিয়েছে। এইদিকে রয়েছে প্রথমে একটা একটা করে তোমাদের দেখাতে থাকি কৌটোগুলো খুলে। এদিকে প্রথমে রয়েছে থোড় ভাজা, উৎসার জন্যে চিকেন কষা, আর রয়েছে কি হয়ে গেল এদিকে, এদিকে রয়েছে ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, আর সব শেষে রয়েছে বাঁধাকপির চচ্চড়ি ভেটকি মাছের মাথা দিয়ে। এই রেসিপিটা গৌতমের ভীষণ প্রিয়। অনেকক্ষণ পর এলাম, সেই দুপুরে লাঞ্চের আগে তোমাদের সাথে দেখা করেছিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। গৌতম অফিস থেকে চলে এসেছে, আর আমরা 3জন বেরিয়ে পড়েছি, আমি, উৎসাহ আর গৌতম। অনেক দিন পর 3জন বেরিয়েছি। উৎসাহ যেহেতু আজকের বললাম যেহেতু এক্সাম হয়ে এখন 4 দিন ছুটি, 4 দিনের পর আবার এক্সাম, সেহেতু ম্যাডাম আজকে একটু ফ্রি আছে। তো গৌতম বললো চলো একটুখানি বেরিয়ে আসি। তো গৌতমবাবু আগে যাচ্ছে, আমি আর উৎসাহ পিছনে পিছনে। কি উৎসাহ বলছে আমাকে ফোর্সফুলি নিয়ে যাওয়া হচ্ছে, ও কোথাও বেরোতে চায় না। এবার আমি বলছি কি চল, খাবার এনে দিতে হবে, খাবে। তো আমি বলেছি আজকে যদি না যাস কোনোদিন ঘরে খাবার আসবে না, তুই এই আলু নিজে রান্না করে নিজেরটা খাবি। তার জন্য বাধ্য হয়ে বেরিয়েছে আমার সাথে। চলে এসেছি চেন্নাই এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেসটা একদম ভিআইপি বাজারের ওপর, একদম ইএম বাইপাসের গায়ে। দেখো আমি তোমাদের ভিউটাও দেখিয়ে নিচ্ছি, সামনে ইএম বাইপাস। আর এইখানে না আমাদের মেট্রো স্টেশন হবে, আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরত্ব। আর এসেছি যখন চেন্নাই এক্সপ্রেসে, ধোসা তো খেতেই হবে। বিকালবেলা হাঁটা মানে আমাদের একটুখানি হাঁটা আর অনেক বেশি খাওয়া দাওয়া, তার জন্যই আমাদের শরীরে এই অবস্থা, একদম গোলুমলু আমরা সবাই। চেন্নাই এক্সপ্রেসের প্রত্যেকটা খাবারই খুব সুন্দর। আর ধোসা যদি হোম ডেলিভারি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়, এত সুন্দর করে ওরা প্যাকিং করে দেয় না, মানে দেখতেই দারুণ লাগে। তো আমাদের ধোসা রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে একদম আমার প্লেটে চলে এসেছে। এটাই লঙ্কা দেওয়া আছে বলে এটা আমি নিয়ে নিলাম। তো এই দোকান থেকে আগে আমি খেয়ে গেছি, ভীষণ টেস্টি বানায়, তাই যখন সময় পাই চলে আসি খেতে এখানে। আর এখানে উৎসা খাচ্ছে, উৎসা ফার্স্ট টাইম এখানে খাওয়া, ভালো না খেতে পাবাই। তো আগেরবারে খেয়েছিলাম, একটা ইনসিডেন্ট হয়েছিল,
আমরা এখানে খেতে বসেছি, ওপর থেকে কাক পটি করে দিচ্ছে, ভাগ্যিস খাবার প্লেটে পড়েনি, পাশে পড়েছিল। তো এখন আমি বারবার দেখে নিলাম ওপরে কাক আছে কিনা। তো এখন খাবারটা এনজয় করছি আর তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি তো বসে পড়েছি, এবার উৎসাহ নিয়ে নিয়েছে বড়া, ও বড়া ট্রাই করছে। ধোসা ওর খাওয়া শেষ, আসতে চাইছিল না কিন্তু ম্যাডামের ধোসা শেষ, এবার বড়া খাচ্ছে। কেমন লাগছে খেতে? গৌতম বাবুও ট্রাই করছে মেয়ের সাথে, আর আমি বসে বসেই ভিডিও বানাচ্ছি, আর উঠতে ইচ্ছা করছে না। রাতে ডিনার এইটাই, তাই তো? আর কি কিছু খেতে চাইবে না তো? আর চিকেন দিয়ে আর ভাত খেতে হবে না, তাই তো? চিকেনটা ফ্রিজে রেখে দিতে হবে, কালকে চিকেন খাবে। আজকে এটা গৌতম বলছে যে ওর ভাগের চিকেনটা নাকি গৌতম খেয়ে নেবে ভাত দিয়ে। বাড়ি ফেরার সময় দেখা হয়ে গেল লুসির সাথে। লুসি তো মহা আনন্দে খেলে বেড়াচ্ছে, আমাকে ধরা দিচ্ছেই না, আসতেই চাইছে না আমার কাছে। পিউকে তো তোমরা সবাই জানো, পিউ বম্বে আছে, আর লুসি হচ্ছে পিউদের বাড়ির ফ্যামিলি মেম্বার। দেখো ওর মায়ের সাথে এসেছে দোকানে, ওকে একটু আদর করলাম। 31 কত আনন্দ, কত নাচানাচি করলাম এই ক্লাবের সামনে। আর ক্লাবের অবস্থা দেখো, ক্লাবকে ভেঙে চুরে আমরা একদম নতুন ক্লাব বানাবার চেষ্টা করছি। পুরো ক্লাবে কাজ চলছে, ভাঙচুর হচ্ছে ক্লাবে। চলে এসেছি ক্লাবে। উৎসাহ চলে গেল দিদার বাড়িতে, ও আর বললো ডিনার করবে না। আর আমি যা খেয়ে নিয়েছি আমারও মনে হচ্ছে না ডিনার করতে হবে। তো গৌতমকে একটু ভাত করে দিলেই হয়ে যাবে। আর ক্লাবে দেখলে তো চারিদিকে পুরো অগোছালো অবস্থা, ক্লাবে কাজকর্ম চলছে। তো ধোসাগুলো দারুণ টেস্টি ছিল। বেশি দামও নেয়নি, 100 টাকা করে নিয়েছে। বড়া, দুটো বড়া নিয়েছে 50 টাকা। তো আজকে ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো চলো, বাই, গুড নাইট।